আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি আমার বান্দাদের কাছে আপনি বর্ণনা করেন, আপনি বলে দেন, ইন্না নিশ্চয়ই সলাতি নামাজ হচ্ছে আল্লাহর জন্য, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজ পড়ে, তাকে হজ করে যাকাত আদায় করে, শুধু তাই নয়, বান্দা যখন জীবিত থাকে মরে যায়, অর্থাৎ সব যখন আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহ এই বান্দার জন্য হয়ে যায়। বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রব সত্তার, আল্লাহু আকবার। এজন্য বান্দা যদি আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের দেখানো সুন্নাহ আদর্শ তাদের তার জীবনটাকে পরিচালনা করে, বান্দা যদি সুন্নাহ তরিকায় রাসূলের আদর্শ অনুযায়ী খানাটা খায়, সেটাও হবে ইবাদত। বান্দা যদি ইস্তিনজা ওয়াশরুমের মধ্যে যায়, সেটাও যদি রাসূলের দেখানো আদর্শ মোতাবেক হয়ে থাকে, তাহলে সেটাও হবে ইবাদত। পরে বান্দা যদি সুন্নাহ তরিকায় বাজারে যাওয়ার পর, যদি বাজারে যাওয়ার সময় দোয়া করে বাজারের মধ্যে প্রবেশ করো, তবে সেটাও তোমার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে বান্দা তোমার সফর যদি হয় আমার রাসূলের সুন্নাহ মোতাবেক, তাহলে সেটাও হবে ইবাদত। হ্যাঁ, কথায় মানব জাতি শ্রেষ্ঠ উম্মত যদি সব ইফতার জীবনের প্রত্যেকটা সেক্টর যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী রাসূলের তরিকা মোতাবেক করে, সব কিছু ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।